বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই মোহিত ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে রাইনোয়ার ম্যাট্রিক্সের কিছু টুলস সম্বন্ধে আলোচনা করব। এর আগের ভিডিওর নিচে একটা কমেন্ট এসেছিল যে দাদা লক পার্ট একটু ডিটেলসে আলোচনা করার জন্য, তাই আমি এই ভিডিওটার মাধ্যমে লক অপশানটার সমস্ত যে কটা অপশান থাকে সব আমি তোমাদেরকে দেখাবো। এছাড়াও হাইট অপশানটার ভেতরে আরও যে অপশান আছে সেগুলো দেখাবো। নর্মাল সাধারণত সব ছেলেরাই লক, আনলক, হাইট, আনহাইট এই দুটো জানে। এছাড়াও এর ভেতরে আরও অনেক অপশান থাকে, সেগুলো আলোচনা করব। তাছাড়াও আরও কিছু কিছু অপশান আছে, যতটা পারবো আমি ততটা আলোচনা করার চেষ্টা করব। তা না হলে যদি কোনো কিছু বাদ যায় কিংবা কোনো কিছু যদি আমি না বলি, তাহলে তোমরা এই ভিডিওটার নিচে কমেন্ট করবে, অতএব আমি সেই অপশানগুলোর উপরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তোমরা যে জিনিসগুলো দেখতে চাও সেই জিনিসগুলো কমেন্ট করে আমাকে জানাবে, অতএব তার উপরে আমি ছোট কি যদি খুব বড় ভিডিও হয় বড় ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা প্রতিটা ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে যারা আমাদের এই ক্যাডেল লাইনের সাথে যুক্ত আছে, এছাড়াও জুয়েলারি ফিল্ডের সাথে যুক্ত আছে, তাদের সাথে শেয়ার করবে ভিডিওগুলো বেশি বেশি করে। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলের নতুন, এই প্রথমবার এই ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে দেখো আমি এখানে একটা কাজ রেখে দিয়েছি, তার উপরে আমি তোমাদেরকে লক, আনলক আরও যে সমস্ত অপশান আছে এগুলো অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, ধরো এই কাজটার মধ্যে আমরা কোনো পিসকে লক করবো, তাহলে আমরা কি করি? সাধারণত আমরা কি করি, যে পিসটা লক করবো ওই পিসটা ক্লিক করি, করে এখানে যে লক অপশান আছে এই লক অপশানটা ক্লিক করি। তাহলে দেখো এই পিসটা লক হয়ে গেল, বাদ বাকি পিস কিন্তু খোলা আছে, শুধু এই পিসটা লক হয়ে গেল। এবার যদি আমরা এটা আনলক করতে যাই তাহলে কি করতে হয়? এই লক অপশানে গিয়ে রাইট ক্লিক করতে হয়। দেখো এখানে লেখা দেখাচ্ছে, দেখো লক অপশানে লেফট ক্লিক করলে লক হবে আর রাইট ক্লিক করলে আনলক হবে। অতএব আমরা এটা যদি রাইট ক্লিক করি তাহলে এটা আনলক হয়ে গেল। তাহলে কি, লেফট করলে লক হয়ে যাবে আর রাইট করলে আনলক হয়ে যাবে। সেম হাইটও তাই, কোনো পিসকে হাইড করতে গেলে হাইড অপশানটায় ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার রাইট ক্লিক করলে আনহাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত লক আর আনলকের এটা অপশানটা হলো। এবার দেখো এই লক আর আনলকের ভেতরেও অনেকগুলো অপশান থাকে। দেখো লকটা যদি খুলে দেখো, লকের ভেতরে দেখো একটা চার্ট বেরিয়ে গেল, হাইটটায় ক্লিক করলে দেখো হাইটটার ভেতরে একটা চার্ট বেরিয়ে গেল। দেখো দু সাইডে দুটো চার্ট চলে এলো, একটা লকের একটা হাইটের। আমি যদি পুরো পিসকে লক করি, সাধারণত লক করলাম এখান দিয়ে লক হয়ে গেল, আর আনলক করলে পাশের দেখো একটা অপশান আছে, এটাই ক্লিক করলে এটা আনলক হয়ে গেল। এবার যদি দেখো তুমি ধরো এই পিসটাকে ছাড়া বাদ বাকি তুমি সব কটাকে লক করবে, তখন এই পিসটাকে সিলেক্ট করলে করে এটা ক্লিক করলে দেখো তাহলে এই পিসটা বাদ হয়ে বাদ বাকি সব পিস কিন্তু লক হয়ে গেছে। এখানে যত পিস আছে সব লক হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড করে দেখো, তুমি যে পিসটা লক করতে চাও, তুমি যদি এই পিসটা বাদ দিয়ে বাদ বাকি সব পিস লক করতে চাও তাহলে এই পিসটাকে সিলেক্ট করবে আর এই যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবে, করলে দেখো সমস্ত পিস লক হয়ে গেল, শুধু এই পিসটা ছাড়া। এবার ধরো তোমার প্রয়োজন হচ্ছে এই পিসটাকে তুমি এবার আনলক করবে, কিন্তু বাদ বাকি পিসগুলোকে আনলক করবে না। এখানে সমস্ত যে পিস আছে না, কোনো পিসকে তুমি আনলক করবে না, শুধু করবে এই পিসটাকে আনলক করবে। তাহলে এই পিসটাকে আনলক করতে গেলে কি করতে হবে? প্রথমে এটাই ক্লিক করবে, করার পরে যেই পিসটা তুমি আনলক করতে চাও সেই পিসটাকে সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করলে করে এন্টার করে দেবে, করলে দেখো এখানে যে কটা পিস ছিল একটু আগে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো সমস্ত পিস লক করা আছে, কিন্তু এখন দেখো আমি কন্ট্রোল ওয়াই করছি, দেখো শুধু এই পিসটা বাদ দিয়ে বাদ বাকি পিস সব যেমন লক ছিল তেমন লক আছে, খালি ওই পিসটাই খুলেছে। আরেকবার তোমাদের দেখাই আমি, তোমরা যদি ধরো এই যে এখানে একটা পিস আছে এই ডক, এইটাকে যদি আমি আনলক করতে চাই ফার্স্ট এটাই ক্লিক করব, লক্ষ্য করো এটাই ক্লিক করব, করে এটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করবে কিংবা এন্টার মারবে,
তাহলে দেখবে ওই পিসটা বাদ দিয়ে বাকি সব লক কি থাকবে, তাহলে ওই পিসটা খালি খুলে যাবে। প্রথমে একটা লক, তারপর একটা আনলক, তারপর একটা হচ্ছে তুমি যে পিসটা সিলেক্ট করবে, এই সবে দেখালাম, সেই পিসটা শুধু আনলক হবে, আর যেটা সিলেক্ট করবে না সেগুলো লকই থাকবে। তারপরটা হচ্ছে তুমি যেটা সিলেক্ট করবে সেটা বাদ দিয়ে বাকি সব লক হয়ে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে এটা ক্লিক করবে, দেখো এটা বাদ দিয়ে বাদ বাকি সব লক হয়ে গেল। এবার তারপরে আরেকটা অপশন আছে, দেখো দেখো এই অপশনটা হচ্ছে লাস্ট অপশনটা হচ্ছে, এটা হচ্ছে সুইপ হয়, লকটা সুইপ হয়। কেমন টাইপের, ধরো যেটা খোলা আছে সেটা লক হয়ে যাবে, আর যেটা লক হয়ে আছে সেটা খুলে যাবে। এক্ষেত্রে যখন আমি এটা ক্লিক করছি, দেখো যেগুলো লক ছিল সেগুলো খুলে গেল, আর যেটা খোলা ছিল সেটা লক হয়ে গেল। আমি আবার যদি ক্লিক করি, দেখো তাহলে যেগুলো খোলা ছিল সেগুলো লক হয়ে গেল, আর যেটা লক ছিল সেটা খুলে গেল। এইভাবে এটা সুইপ হয়, ঠিক আছে। এখানে লকের তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অপশন তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝলে। যদি তোমরা লকের সমস্ত জিনিসটা ডিটেলসে বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার আসি হাইটে। বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা আমি কিছু কিছু জিনিস দেখাবো, তোমরা কিন্তু স্কিপ করে ফেললে সেটা বুঝতে পারবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি এই ধরনের ভিডিও, এই ধরনের টিপস তোমাদের কাছে আরো বেশি বেশি করে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি প্রতিটা ভিডিওতে ভালো রকম ভাবে রেসপন্স দাও তাহলে আমি তোমাদের আরো অনেক কিছু দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। এবার আসি হাইটে, ঠিক আছে। হাইটের ক্ষেত্রে দেখো নর্মাল হাইট কি হয়, ধরো আমি কোনো একটা পিসকে সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করবে, হাইট হয়ে যাবে, তার পাশেরটাই ক্লিক করবে, শো হয়ে যাবে। আবার দেখাচ্ছি, দেখো প্রথমে ক্লিক করলে হাইট, তারপরটায় ক্লিক করলে শো হয়ে গেল। এবার ধরো বন্ধুরা, ধরো কোনো পিসকে হাইট করা আছে, ঠিক আছে। ধরো এখানে একটা পিস হাইট করা, ধরো এখানে দুটো পিস হাইট করা আছে, আমি দুটো পিসকে হাইট করে দিলাম, ঠিক আছে। এই দুটো পিস হাইট করে দিলাম। এই দুটো পিসের মধ্যে উপরে একটা পিস আছে, নিচে একটা পিস আছে, এখানটা করে একটা পিস ছিল, আর এখানটা একটা পিস ছিল। এই দুটো পিসের মধ্যে এখন আমার কাজ করতে করতে প্রয়োজন হয়েছে যে আমার একটা পিসকে আমি শো করবো, কিন্তু আমি সবকটা পিসকে শো করবো না, যে কোনো একটা পিসকে আমি শো করবো, ঠিক আছে। অর্থাৎ আমার যেটা প্রয়োজন সেটা শো করবো। আমি যদি উপরেটা শো করতে চাই কিন্তু নিচেরটা যাতে না শো হয়, অনেক সময় কাজ করতে করতে কি হয়, অনেক রকম পিস থাকে, অনেক রকম কার্ড থাকে, আমার প্রয়োজন একটা পিস কিংবা একটা কার্ড, তখন আমার দেখা যায় সবকটা একসাথে শো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। এই অপশনটা ইউজ করলে কি হবে, আমাদের যেটা সিলেক্ট করব সেটাই শুধু শো হবে, বাদ বাকি কিছু শো হবে না। দেখো এই যে 3 নম্বর যে অপশনটা আছে, এই যে 3 নম্বর অপশনটা, এটা প্রথমে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো যেগুলো তোমার হাইট হয়েছিল সেইগুলো তোমার স্ক্রিনের উপর শো করবে। দেখো আমার এই দুটো জিনিসকে স্ক্রিনের উপর শো করলো। এবার আমি যেটাকে শো করতে চাই সেটা আমি ক্লিক করব। এটাকে যদি আমি ক্লিক করি, করে যদি এন্টার মারি কিংবা রাইট ক্লিক করি, তাহলে দেখবে ওই জিনিসটা শো হলো, কিন্তু নিচের পজিশনটা যে এইখানে যে পিসটা ছিল সেটা কিন্তু আর আমার কাছে শো হলো না। এবার দেখাই তোমাদেরকে হাইটের 4 নম্বর অপশনটা। এটার ক্ষেত্রে দেখো তুমি যে কোনো একটা পিসকে যদি সিলেক্ট করো, ধরো আমি একটা কাজ করছি, এই কাজের মধ্যে অনেকগুলো পিস আছে, ঠিক আছে। যেমন এই কাজের মধ্যে দেখো এখানে একটা পিস, এখানে এতগুলো পিস আছে, ঠিক আছে। ধরো আমি কোনো রকম এই পিসটার উপরে কোনো রকম কাজ করব, কিন্তু আমার বাকি পিসগুলো প্রয়োজন নেই এই মুহূর্তে, অর্থাৎ আমি যদি চাই বাকি পিসগুলোকে হাইড করে দিতে পারবো। সেক্ষেত্রে কি করব, আমি যেই কাজটা করব সেই কাজটাকে সিলেক্ট করব, করে এই যে 4 নম্বর অপশনটা আছে এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে কি হবে, সেই যে অপশনটা আমি সিলেক্ট করেছিলাম যে পিসটাকে, সেই পিসটা আমার স্ক্রিনের মধ্যে রয়ে যাবে, বাকি সমস্ত জিনিস হাইড হয়ে যাবে। সেম ভাবে এটাকে শো করতে গেলে এটাই ক্লিক করবে। এবার আসি হাইডের 5 নম্বর অপশনটা। 5 নম্বর অপশনটার কাজ হচ্ছে, ধরো আমার এখানে কয়েকটা পিস অলরেডি ধরো হাইড করা আছে, ঠিক আছে। এই কয়েকটা পিস হাইড করা আছে। এই সময় যদি আমি চাই যে যেগুলো হাইড করা আছে ওগুলোকে আমি শো করব, আর যেগুলো এখানে স্ক্রিনের উপর শো হয়ে আছে এইগুলোকে আমি হাইড করব, তাহলে আমি পরবর্তী, যেমন এর আগে যেমন দেখেছিলাম এখানে লকের সময় যখন দেখেছিলাম সুইফট, মানে একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা লক আছে সেটা আনলক হচ্ছে, যেটা আনলক আছে সেটা লক হচ্ছে। সেম এখানেও যেটা হাইট আছে সেটা আনহাইট হবে, আর যেটা আনহাইট আছে সেটা হাইট হয়ে যাবে। দেখো এটা যতবার ক্লিক করবে
যেটা প্রথমে আছে সেটা হাইড হয়ে যাবে, আর যেটা হাইড হয়েছিল সেটা শো হবে, আবার যেটা শো হয়ে আছে সেটা হাইড হয়ে যাবে, আবার যেটা হাইড হয়েছিল সেটা শো হয়ে যাবে। সেম এই হাইটের মধ্যে দেখো এখানে লকের যে অপশনগুলো সেগুলো হাইটের মধ্যে দেখো দেওয়া আছে। সেম এখানে দেখো আগে যেটা দেখিয়েছিলাম লকের যে 5টা অপশন ছিল সেই 5টা অপশন তারপরে দেওয়া আছে। এখানে দেখো তারপরে দুটো অপশন আছে এরকম, এখানে তোমরা দেখে নেবে, এখানে দেওয়া আছে হাইড কন্ট্রোল পয়েন্ট। এখানে আমি কোনো রকম ভাবে কোনো পিসকে কেচ করছি, ঠিক আছে। এবার দেখো এই ক্ষেত্রে তোমার এই পয়েন্টগুলো যদি আমি হাইড করতে চাই তাহলে আমি এটাই ক্লিক করব, দেখো পয়েন্টগুলো সব হাইড হয়ে গেল, ঠিক আছে। লক্ষ্য করো পয়েন্টগুলো হাইড হয়ে গেল। আর যদি শো করি ওটা আবার রাইট ক্লিক করব তাহলে দেখো পয়েন্টগুলো সব শো করে যাবে, ঠিক আছে। সেম এখানে এই পয়েন্টগুলো নিয়ে নিলাম, তার পাশের যে অপশনটা এখানে যদি ক্লিক করো করে তুমি যেই পয়েন্টগুলো সিলেক্ট করবে, ধরো আমি এই দুটো পয়েন্টকে সিলেক্ট করলাম তাহলে এই দুটো পয়েন্ট হাইড হবে। দেখো বাদ বাকি সব জায়গায় পয়েন্ট আছে, খালি কিন্তু এখানে দুটো পয়েন্ট হাইড হয়ে গেছে। আবার শো করতে গেলে ওইখানটায় গিয়ে রাইট ক্লিক করবে তাহলে দেখো এই দুটো পয়েন্ট আবার শো হয়ে যাবে। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো ধরো এই দুটো পয়েন্ট সিলেক্ট করে আমি এটা ক্লিক করলাম, দেখো এখান থেকে হাইড হয়ে গেল। দেখো আবার শো করতে গেলে এখানে এসে রাইট ক্লিক করবে তাহলে এটা শো হয়ে যাবে। এর পরের অপশনটা দেখাচ্ছি তোমাদেরকে। অর্থাৎ এই অপশনটা যদি ক্লিক করে এরকম একটা দেখো কার্ড ট্যাবে চলে আসবে। এটা তুমি যতটা নিয়ে যদি কোনো কার্ডে সিলেক্ট করে দাও তাহলে দেখবে এটা এরকম টাইপের হয়ে যাবে, এরকম টাইপের উপরের কার্ডটা কেটে যাবে, নিচের খালি এটা রয়ে যাবে। এটা আমাদের অতটা কাজে লাগে না, ঠিক আছে, তবুও আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো তারপরের এই দুটো অপশন আমাদের, এই যে দুটো অপশন আছে এগুলো অতটা কাজে লাগে না, ঠিক আছে। এই অপশনগুলো অতটা কাজে লাগে না, মেনলি হাইটের সমস্ত অপশন কাজে লাগে, লকের সমস্ত অপশন কাজে লাগে। এবার আসলে নিচে দেখো হাইটের আমি 3টে অপশন দেখো, হাইট এ, শো এ, হাইট বি, শো বি, হাইট সি, শো সি। অর্থাৎ এর কি কাজ এগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো আমি প্রথমে হাইট এটা ক্লিক করলাম, করে এটাকে হাইট করে দিলাম, ঠিক আছে। তারপরে ধরো হাইট বিটা ক্লিক করলাম, করে ধরে নাও আমি এইটাকে হাইট করে দিলাম, ঠিক আছে। তারপরে হাইট সিটাই ক্লিক করলাম, করে ধরে নাও আমি এটাকে হাইট করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি হাইট এ দিয়ে হাইট করেছি, এখানে হাইট বি দিয়ে হাইট করেছি, এখানে হাইট সি দিয়ে হাইট করেছি। দেখো এখানে লেখা আছে দেখো হাইট এ, হাইট বি, হাইট সি। অর্থাৎ আমি যদি এখানে হাইট বিটাকে শো করি তাহলে হাইট বি এ আমি রাইট ক্লিক করবো, দেখো হাইট বিটা শো হবে, হাইট এটা আর হাইট সিটা কিন্তু হাইটই রয়ে গেছে। সেম আমি যদি হাইট সিটাকে শো করি তাহলে হাইট সিটায় ক্লিক করব, হাইট সিটা শো হবে, হাইট এটা যেটা আমি প্রথমে হাইট করেছিলাম সেটা কিন্তু এখনো হাইটই রয়ে গেছে। এইভাবে তোমরা ধরো এই অপশনটা তোমরা কাজে লাগাবে কখন, ধরো কোথাও 3-4টে অপশন কোনো পিস আছে, 3-4টে পিস আছে, ধরো প্রথম একটা করে সব পিসগুলোকে হাইড করে দেবে। এবার ধরো তোমার যখন যেই পিসটা প্রয়োজন হবে তখন তুমি সেই পিসটাকে শো করবে, বাদ বাকি পিসগুলোকে শো করবে না। হাইট এ, হাইট বি, হাইট সি, তোমার যেটা যখন প্রয়োজন হবে তখন সেটাকে সেইভাবে তোমরা শো করবে। এছাড়াও আছে আমাদের এছাড়া যে আমাদের হাইটে যে কালার অপশনে যে হাইট হয় আমাদের, ঠিক আছে। ধরো এটা একটা কালার দিয়ে দিলাম, এই কালার আছে, অর্থাৎ এই কালারটা যদি তুমি এখানে এসে হাইট করো তাহলে এই কালারটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে হাইট হয়ে যাবে। আর সেম ওই কালারটা যদি লকও করা যায়, অর্থাৎ এখানে লক যদি করো পাশে তাহলে ওই কালারটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে লক হয়ে যাবে, মানে কি ওই কালারটা পুরো যেখানে থাকবে সেখানে লক হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি লক আর হাইটের পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, ধরো এই কাজটা যখন আমরা করছি, যে কোনো কাজকে যদি আমরা করি তখন আমরা এটাকে জুম করে অনেক জুম করে আমরা কাজটা করি। তবে এতটা জুম করে দাও, এখানটা দেখো পিসটা দেখাচ্ছে আমার, আমি তোমাদের মেপে দেখাচ্ছি। দেখো এটাকে যদি আমরা এইভাবে জুম করি, দেখো এইখান থেকে এই 6 mm পিসটা কত বড় দেখাচ্ছে, দেখো এখান থেকে, ঠিক আছে। এই 6 mm পিসটা দেখো অনেক বড় দেখাচ্ছে। আমরা যদি এটাকে এইভাবে যদি ক্যালিপারে যদি স্ক্রিনটাকে মাপি, এটাকে তোমরা দেখতে হবে অনেক দেখাচ্ছে, ঠিক আছে। কেন আমরা এই কাজটা জুম করেছি, অর্থাৎ এই কাজটার অ্যাকচুয়ালি রিয়েল যে সাইজটা যেটা আমাদের হাতে যে আসবে ক্যাম্পিসটা, সেই সাইজটা তোমরা কিভাবে দেখবে কাজের ক্ষেত্রে, সেই সাইজটা দেখতে গেলে অ্যাকচুয়ালি কাজের যে কোনো কাজের রিয়েল সাইজ দেখতে গেলে
তোমরা এখানে আসবে, দেখো এখানে ক্লিক করবে, রাইট ক্লিক করবে, করার পরে একটা চার্ট বেরোবে। দেখো এখানে এলে এই যে জুম 1:1 আছে, এটাতে ক্লিক করবে, করলে দেখো এটা অ্যাকচুয়ালি কাজের সাইজটা চলে এলো। আমি এটাকে যতই জুম করি করে এটাকে যখন আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখো আমার কাজের যে অ্যাকচুয়ালি সাইজটা, যেটা অরিজিনাল যে সাইজটা হবে সেই সাইজটা চলে আসবে। এখানে যে সাইজটা দেখতে পাচ্ছ, এই কাজটা অ্যাকচুয়ালি এত ফন্টটাই আসবে। অরিজিনাল যখন হাতে কাজটা আসবে তখন এই সাইজটাতেই কাজটা আসবে, ঠিক আছে? অতএব তোমরা সেই জিনিসটা এখান থেকে দেখতে পারো যে অ্যাকচুয়ালি সাইজ কাজের। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখালাম ম্যাট্রিক্সের লক আর হাইটের যে কটা অপশন আছে সে কটা তোমরা কিভাবে ইউজ করবে তার সমস্ত ডিটেলসে তোমাদেরকে দেখালাম। এছাড়াও আমি তোমাদের কাজের অ্যাকচুয়ালি রিয়েল সাইজ কিভাবে নিয়ে আসবে, কিভাবে দেখবে যে কাজটা কতটা সাইজ হবে, সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর ভালো না লাগলেও ভিডিওটাতে লাইক করবে। তোমরা যদি লাইক করো, ভিডিওটাতে কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে কিন্তু আমার উৎসাহ বাড়বে। আমি তোমাদেরকে আরো নতুন আরো বিভিন্ন রকমের কনসেপ্টের উপরে ভিডিও তোমাদের দেখাবো। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে। এর পরবর্তীতে তোমরা কি ধরনের কাজ দেখতে চাও, কোন কনসেপ্টের উপরে তোমরা কাজ দেখতে চাও, সেটা এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাও। তাহলে নেক্সট ভিডিও তোমরা সেই কনসেপ্টের উপরে পেতে পারো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো আর সুস্থ থেকো।